অনেকেই কিন্তু জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি হিসাবে ব্যবহার করি প্রচলিত একটা জিনিস, যেটা ফার্মেসিতে খুব অ্যাভেলেবল, আমাদের সবার কাছে খুব পরিচিত নাম। সে ব্যাপারটা হচ্ছে যে কন্ডম। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য বর্তমানে এটা সবচেয়ে বেস্ট পদ্ধতি হিসাবে চিন্তা করা হয়। সাধারণত দেখা যায় যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করলে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে, পরবর্তীকালে বাচ্চা ধারণ করতেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, যেহেতু এটা হরমোনাল ওষুধ। কিন্তু এই কন্ডম ব্যবহার করলে সাধারণত এই ধরনের কোনো ব্যাপার থাকে না। এই কন্ডম ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই জানি না যে কোন ধরনের কন্ডম ব্যবহার করা উচিত। সাধারণত কন্ডম আমরা দুই ভাগে ভাগ করি, একটা লুব্রিকেন্ট যুক্ত আর একটা হচ্ছে নন লুব্রিকেন্ট যুক্ত। লুব্রিকেন্ট যুক্ত কন্ডমে সাধারণত তৈলাক্ত কিছু পদার্থ থাকে, যেটা খুব ইজিলি আপনি আপনার গোপনাঙ্গে ইউজ করতে পারেন এবং আপনার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না। দ্বিতীয়ত হচ্ছে যে যাদের অ্যালার্জি থাকে এরকম লুব্রিকেন্ট জাতীয় কন্ডম ইউজ করতে, দেখা যায় যে কন্ডম পরার পরপরই তার গোপনাঙ্গে জ্বালা পোড়া তৈরি হয়, চুলকানি তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা নন লুব্রিকেন্ট কন্ডমগুলো ব্যবহার করতে পারেন। এই কন্ডম ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আপনার মাথায় থাকতে হবে যে আপনি যখন কন্ডম ব্যবহার করবেন তার খোলার পরে এই জিনিসটার ভেতরে বাতাসটা বের করে দিয়ে তারপর আপনার গোপনাঙ্গে পড়ার জন্য। কারণ অনেক সময় দেখা যায় বাতাস ফেটে গেলে যখন আপনি ফিজিক্যাল ইন্টিমেসির মধ্যে যাবেন, অনেক সময় এটা ফেটে গিয়ে শুক্রাণুটা কিন্তু আলটিমেটলি জরায়ুতে পৌঁছে যেতে পারে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে কন্ডম ব্যবহারের ক্ষেত্রে যে আপনি অবশ্যই ফিজিক্যাল রিলেশন শেষ হওয়ার পরে আপনি কন্ডমের একটা প্রান্তে একটা গিট দিয়ে এটা বেঁধে ফেলে দিন। তাতে দেখা যাবে যে শুক্রাণুটা আর বের হতে পারবে না এবং এটার ক্ষেত্রে আপনার গর্ভধারণের একটা নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ভালো কাজ করবে। তো ব্যাপারটা যেটাই হোক, অনেকে চিন্তা করেন যে না, কন্ডম ব্যবহারের ক্ষেত্রে তো আমি আমার সেই পরিমাণে আমি সেই উত্তেজনাটা পাচ্ছি না, বা আমি সেই রকম আমার স্বামী স্ত্রীর যে শারীরিক সম্পর্কে সেই সম্পর্কের পুরোপুরি আপনার উত্তেজনাটা উপভোগ করতে পারছে না। তাদের ক্ষেত্রে যদি হয় যে দীর্ঘদিন যাবত অনেক ব্যবহারের ক্ষেত্রে অনেকে এটা চিন্তা করতে থাকেন, কিন্তু এইরকম চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এটা আপনাকে যে কোনো ধরনের যেরকম গর্ভধারণের নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করছে, পাশাপাশি আপনার এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকেও কিন্তু আপনাকে অনেকাংশেই এটা প্রিভেন্ট করে রাখছে। আর দেখা যায় যে আপনার পার্টনারের কাছ থেকে আপনি সহজেই কোনো যৌন রোগ দ্বারা আক্রান্ত হতে পারছেন না। অতএব যেটাই হোক না কেন চেষ্টা করুন যখনই আপনি ফিজিক্যাল রিলেশনশিপে যাবেন তখন অবশ্যই যেন আপনি কন্ডম ব্যবহার করতে পারেন, এই চিন্তাটা আপনি মাথায় রাখতে পারেন এবং এটার মাধ্যমেই যাতে যতটুকু উপভোগ করতে পারেন সেটা দিয়ে আপনি ফিজিক্যালি স্যাটিসফ্যাকশন থাকার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।